রমজানের মধ্যে অনেকেই বুঝতে পারেন হুজুর আমরা তো কোরআন হাদিস পড়ি নাই, আমরা তো হাফিজে কোরআন নয়, আমরা তো আলিমে দ্বীন নয়, মুহাদ্দিস না, মুফাসসির না, হুজুর নয়, আলিম নয়, ইমাম নয়, তাহলে আমরা কিভাবে আমরা কোন কোন আমল করব রমজানের মধ্যে? বুঝতে জানেন না হুজুর আমরা কি কি আমল করব রমজানের মধ্যে, কোন কোন আমল করতে পারি? সংক্ষেপে সবাই লক্ষ্য করি, আমলগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, সহজ এবং সুন্দর আমলগুলো। রমজানের মধ্যে আপনি আমল করবেন। প্রথমে আপনি ফরজ নামাজ অবশ্যই তো রমজানের রোজা রাখবেন। রোজা রাখার পরে ফজর আযান হবে, নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি প্রথমেই আল্লাহর কালাম থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রথমেই আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। ফজরের নামাজের পরে যদি পারেন উত্তম হলো তিলাওয়াত করা, যদি না পারেন তাহলে কমপক্ষে ঘুম থেকে ওঠার পরে কোরআন তিলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন প্রথমে। তারপরে যতটুকু সম্ভব হয় আল্লাহর কালাম থেকে, কোরআন থেকে তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। এই হলো দিনের প্রথম শুরু। জোহরের আযান হবে, জোহরের 12 রাকাত সুন্নাত সহ 12 রাকাত নামাজ আদায় করবে। এই 12 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করবে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে রমজানে একটা বাড়ি বানায় দেবেন। সুবহানাল্লাহ। দিনের মধ্যে নামাজ পড়বেন, রোজা রাখবেন, জোহরের 12 রাকাত নামাজ। মাগরিবের আযান হবে, আযান হওয়ার পরে আপনি ফরজ নামাজ তো অবশ্যই 5 ওয়াক্ত পড়বেন। মাগরিবের নামাজের পরে, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন, আরো 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। এই 6 রাকাত আওয়াবিনের নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা কবুল 12 বছর ইবাদত করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর রমজানে আরো 70 গুণ বাড়াইয়া, সুবহানাল্লাহ। তাহলে 12 গুণ 70 যদি হয় কয়েক শত আমল, নেক আমল এবং কয়েক শত বছরের নেক আমল ইবাদত করতে গেলে সওয়াব করা আমল আল্লাহ করতে দেবে। সুবহানাল্লাহ। এশার নামাজের, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। এশার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করবেন, সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবেন। যে ব্যক্তি রাতের মধ্যে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবে, ওই ব্যক্তি সারা রাত জাগিয়া তাহাজ্জুদের নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, তওবা ইস্তিগফার করার সওয়াব পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। কমপক্ষে দিনে অথবা রাতে চেষ্টা করে রোজাদার অবস্থায় দিনের মধ্যে 100 বার সুবহানাল্লাহ বলা। কতবার? সবাই বলি সুবহানাল্লাহ। 100 বার, কমপক্ষে 100 বার। আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 300 বার। কালিমাত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 100 বার জিকির করব। যে ব্যক্তি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য 4 নম্বর আমল হলো আপনি বেশি বেশি কালিমা জিকির করবেন। 5 নম্বর হলো দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 100 বার দুরূদ শরীফ পড়েন। 6 নম্বর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই বলি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 100 বার কমপক্ষে ইস্তিগফার করেন। 100 বার বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার করেন। সুবহানাল্লাহ। 7 নম্বর, 8 নম্বর হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার কমপক্ষে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর। 9 নম্বর হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর 100 বার করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন, দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো বেশি বেশি করে কমপক্ষে প্রতিদিন রোজাদার অবস্থায় 100 বার সূরা ইখলাস তিলাওয়াত করা। 100 বার কি করা? সূরা ইখলাস তিলাওয়াত করা। করব তো ইনশাআল্লাহ সবাই। আচ্ছা, রমজানুল মুবারক কিদার মাস? কোরআন নাযিল হওয়ার মাস। কিসের মাস? কোরআন নাযিল হওয়ার মাস। আল্লাহ তাআলা নিজেই বলেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারক হলো
অনেকে আছেন কাজ কর্মের মাধ্যমে অথবা ব্যস্ততার কারণে কোরআন তিলাওয়াত করতে পারি নাই, অথবা কোরআন শিখি নাই, অথবা কোরআন শিখেছি অনেক সময় দীর্ঘ সময় আমরা বসতে পারি নাই, অজু থাকে না, কবরের মধ্যে ধরা, হাড়ের মধ্যে ধরা। আপনি রোজাদার অবস্থা আজকে থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিদিন কমপক্ষে সূরা ইখলাস 100 বার তিলাওয়াত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। সবাই বলবো ইনশাআল্লাহ। দেখি কে কে বলবো ইনশাআল্লাহ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ আমি পড়েছি, আপনাদের গ্রামের অনেকে পড়েন, আপনাদের সম্মানিত অনেকে নাম আমি বলতে পারবো ইনশাআল্লাহ। 100 বার, 200, প্রতিদিন 200, 300 বার প্রতিদিন সূরা ইখলাস তিলাওয়াত করেন। রমজানের ভিতরে আমি বলবো যারা 200 বার করেন আরো বাড়াইয়া দেন, সূরা ইখলাস তিলাওয়াত করেন। যারা তিলাওয়াত জানেন না, পুরুষ মহিলা পিছনের মধ্যে আছেন, তসবিহটা হাতে নেবেন, সূরা ইখলাস তিলাওয়াত করবেন। মক্কা শরীফের ইমাম সুদাইসি তিলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাবেন, আপনি যদি তিলাওয়াত না জানেন তারপরে সূরা ইখলাস শুধু তিলাওয়াত করতে থাকেন, আল্লাহ তাআলা সমান সওয়াব তিলাওয়াতকারীর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রোজাদার অবস্থায় কমপক্ষে 100 বার তিলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। হাদিস শরীফের মধ্যে আছে রমজানের মধ্যে 4টা আমল বেশি বেশি করে করো। একটা হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। কি আমল? 4টা আমল করার কথা বলা হয়েছে। একটা হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য, 2 নম্বর হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করার জন্য। এই 2টা আমল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে কালিমা জিকির করব, বেশি বেশি করে ইস্তেগফার করব। আর 2টা দোয়া আল্লাহ তাআলার কাছে করা, আল্লাহ মেহেরবানি করে আমাদের নামাজ, আমাদের রোজা কবুল করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। হাদিস শরীফের মধ্যে আছে বান্দা রমজানের মধ্যে বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি চাও, বিশেষ করে 3 বার চাইবা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। সবাই বলে আমিন। বেশি বেশি করে 4 নম্বর হচ্ছে জান্নাতের সওয়াল করবা, জান্নাতের সওয়াল করবা, জান্নাতুল ফিরদাউসের দোয়া করবা, 3 বার দোয়া করবা। 3 বার যে জান্নাত চাইবে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। জান্নাত স্বয়ং বলে আল্লাহ আপনার বান্দাকে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। এর জন্য 4টা বিশেষ আমল রমজানের মধ্যে। 1 নম্বর হলো কালিমার জিকির বেশি বেশি করা, 2 নম্বর হচ্ছে ইস্তেগফার বেশি বেশি করে করা, 3 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাওয়া, পানা চাওয়া, আর 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেগুলো কোরআন হাদিস থেকে বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই অন্তর করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।